বন্ধুরা, কালী হলদি যদি না শুনে থাকো, যে কোনো দশকর্মার দোকানে যাবে, কালো রঙের হয়ে থাকে। মা কালীর গায়ের রং কালো, আর হলুদ হচ্ছে মঙ্গল শক্তি গ্রহ নাশকারিণী একটা ঊর্জা। এটা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র বাস্তুবিদ্যায় ব্যবহৃত হয়। এই কালো হলদি একটু কর্পূরের সাথে মিলিয়ে ধনুচি করে তোমরা সারা ঘরে অমাবস্যার রাতে ছড়িয়ে দাও। এতে ঘর থেকে সমস্ত রকমের নেগেটিভ দোষ, অশুভ শক্তি বেরিয়ে যাবে। কোনো বাস্তুদোষ থাকলে বেরিয়ে যাবে। যাদের স্পেশালি রোগ ভোগ জ্বালা যন্ত্রণায় বহুদিন ধরে ভুগছ, কিছুতেই হাতে টাকা থাকছে না, টাকার কোনো সোর্সই খুঁজে পাচ্ছ না, তারা এই জিনিসটাকে পুরো ঘরে ছড়িয়ে দেখো। একটা মিরাকেল ওয়াটার বানাতে হবে তোমাদের এই অঘ্রাণ মাসে অমাবস্যার দিন। কি করবে? গঙ্গা জল, তার মধ্যে রোজ ওয়াটার, গোলাপ জল মেলাবে, একটু গোমূত্র দিয়ে দেবে, একটু এসেনশিয়াল অয়েল দিয়ে দেবে যে কোনো, তার মধ্যে একটা চাঁদির রূপোর একটা কয়েন দিয়ে দেবে এবং একটু ফিটকিরি বা কর্পূর দিয়ে দেবে। এইগুলোকে মিশিয়ে নাড়িয়ে নেবে। তারপর তোমাদের একটা বড় কোনো কন্টেনারে জল নিয়ে এই জলটা তার মধ্যে দিয়ে দেবে। তারপর এই পুরো জলটাকে নিয়ে তোমরা বাড়ির সমস্ত জায়গায় ছড়িয়ে দাও। এতে করে বাড়ির যত নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি, সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে। অঘ্রাণ অমাবস্যার একটা রাতে খানিকটা জল নিয়ে নিলে তামার ঘটিতে একটুখানি পুষ্প দিয়ে দিলে, ফুল, এবং গিয়ে কোনো জলাশয়, নদীর সামনে গিয়ে যদি এই জলটাকে ঢেলে দিতে পারো, যে তোমরা মনস্কামনা নিয়ে করবে সেই মনস্কামনা করে দেখো। তারপর আমাকে কমেন্ট করে এসে বলবে যে সেটা হলো কি হলো না। পিতৃতর্পণকে অত্যন্ত মঙ্গল মানা হয় অঘ্রাণ অমাবস্যাতে, তাই তোমরা শ্রাদ্ধ করতে পারো, পিতৃতর্পণ করতে পারো। এগুলো করলে কিন্তু অত্যন্ত জীবনে সুখ সমৃদ্ধি এমনিই চলে আসবে। অঘ্রাণ অমাবস্যার রাতে একটা স্পেসিফিক টাইমে যদি বেলপাতা, হলুদ, কালো তিল এগুলো মিশিয়ে যদি চান করা যায়, তবে সকলের জন্য কিন্তু সব জিনিস নয়। তোমাদের রাশি আর জন্মবার আমাকে মেনশন করো, তাহলে আমি বলে দেবো। যদি চান করতে পারো, তোমাদের যে মনস্কামনাটা, সেই মনস্কামনাটা কিন্তু পূর্ণ হয়ই।